খাচ্ছ, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত গুনাহ খাতা আছে আমি maaf করে দেব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে maaf করব যদি আজকের এই রজনীতে যদি আমরা আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করাতে পারি, তাহলে এটা আমাদের জন্য বিশাল বড় সবেবাদ, আমাদের জন্য বড় একটা ভাগ্যের সৌভাগ্যের একটা আলামত হবে। ঠিক কি না বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার উম্মতরা শোনো, তোমরা যদি শিরক না করে অন্য গুনাহ যদি তোমাদের থেকে হয়ে যায়, সেই গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা maaf করবেন না। আল্লাহর জাত এবং আল্লাহর সিফাত কি তার মধ্যে শরীক করা, এটাকে আল্লাহ তাআলা কখনো maaf করবেন না। আপনার জমি আরেকজন এসে বলতেছে এই জমির মালিক আমি, তাহলে কি আপনি মেনে নেবেন? না। শিরকটা হবে ইবাদতের উপযুক্ত হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই জায়গায় আরেকজন এসে বলতেছে যে না আমি ইবাদতের উপযুক্ত না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন বান্দারা শোনো, শিরক করা ছাড়া, আমার সাথে শরীক করা ছাড়া অন্য যত গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব। এজন্য রাসূলের রওজার সামনে একটা কথা লেখা আছে, আমি নিজে দেখে আসছি, রওজার সামনে এই বাক্যটা লেখা আছে যে শাফাআতু লি উম্মতি লি আহলিল কাবায়ের, কবিরা গুনাহকারী যারা আছে তাদের জন্য নবী সুপারিশ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু শিরককারীদের কোনো ক্ষমা হবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা এই রাত্রিতে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, তবে ক্ষমা করে দেওয়া হবে, তবে কয়েক প্রকার লোককে ক্ষমা করা হবে না। তার মধ্যে এক নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে তাদেরকে maaf করা হবে না। দুই নম্বর হলো পরস্পরে হিংসা বিদ্বেষে লিপ্ত ব্যক্তি, আরেকজনের ভালো দেখতে পারে না, আরেকজন ধনী হয়ে যাচ্ছে, আরেকজন বড় আলেম হয়ে যাচ্ছে, আরেকজন একটু উন্নতি করতেছে, তার ভালো দেখতে পারে না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করবেন না। এইজন্য এই রাত্রিতে হিংসা বিদ্বেষ অহংকার এগুলো মুক্ত হয়ে নফল নামাজ ইবাদত বন্দেগী কম যদি করি, কোয়ালিটি সম্পন্ন ইবাদত যদি আমরা করি, আল্লাহ তাআলা সেটা আমাদের কবুল করে নেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা, আল্লাহর নবীর কাছে একদল কাফের মুশরিক আল্লাহর নবীর কাছে এসে বলল, ওগো নবী, আমরা তো সারা জীবন শুধু কুফরি করেছি, নাফরমানি করেছি, আমরা সারা জীবন শিরক করেছি, আল্লাহ তাআলা কি আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করবেন কিনা? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি তাদেরকে বলে দিন যে যারা নিজের নফসের উপর জুলুম করেছে, সারা জীবন কুফরি করেছে, সারা জীবন বেদাত করেছে, সারা জীবন শিরকের মধ্যে লিপ্ত ছিল, তারা যদি খালেস দিলে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমার নিরাশ হয় না। এটা নিরাশ হওয়া এটা কবিরা গুনাহ। আল্লাহর কাছে যত গুনাহই করি না কেন আল্লাহ maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজি একটা হাদিসের মাধ্যমে একটা ওসিয়ত করেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, আমার প্রিয় চাচা আব্বাস শোনো, একটা আমলের কথা তোমাকে বলে দেই। এই আমলটা হলো এই তাসবিহের নামাজ। কিসের নামাজ বলেন? তাসবিহের, সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহের 4 রাকাত নামাজ আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে
না পারো তাহলে সপ্তাহে একদিন করবা, যদি তা না পারো তাহলে তুমি বছরে একবার করবা, যদি তাও না পারো তাহলে জীবনে একবার করে আমলটা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের উসিলায় তোমার জিন্দেগীর যত গুনাহে কবিরা, গুনাহে সগীরা, জানা অজানা যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই তাসবিহটা জানেন আপনারা? সেটা আপনারা আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহ সূরা ফাতিহা বললেন, তারপর অন্য সূরা বললেন, তারপর 15 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সিজদায় গিয়ে 10 বার, দুই সিজদার মাঝখানে 10 বার, আবার সিজদায় গিয়ে 10 বার, আবার সিজদা থেকে উঠে 10 বার, এরকম প্রত্যেক রাকাতে 70 বার করে বলেন না সুবহান। 75, প্রত্যেক রাকাতে 75 বার। এইভাবে 4 রাকাত নামাজ যদি আদায় করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের গুনাহ maaf করে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আজকের রাত্রিতে একটা সময় নির্ধারণ করে নেন যে রাত্রিতে করবে। এই রাত্রির আমল তো মূলত দুইটা, কয়টা? একটা হলো ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী বলেছেন রাত্রিতে তোমরা রাত্রি জাগরণ করো, রাত্রি জাগরণ নফল নামাজ, তেলাওয়াত, জিকির ইত্যাদির দ্বারা আমরা রাতটা যাপন করব, ঠিক না? তাহাজ্জুদ করে করে আমরা রাত যাপন করব। আরেকটা হলো আগামীকাল রোজা রাখবো, অর্থাৎ তারিখে আগামীকাল আমরা রোজা রাখবো। এই রাত্রের গুরুত্বপূর্ণ আমল হলো এটা। সুবহানাল্লাহ। এই আমল কি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমি বলতেছিলাম শিরিককারীকে আল্লাহ maaf করবেন না, হিংসা বিদ্বেষ পোষণকারীকে maaf করবেন না, বাপ মায়ের নাফরমান সন্তানকে আল্লাহ maaf করবেন না। ঠিক তেমনি ভাবে মদ পানকারী যারা আছে, মদের কারবারকারী যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে maaf করবেন না। বস্তিতে মদ আছে নাকি? হ্যাঁ, ওই জায়গায় ডাল ডাল কি করে? ডাল মানে মদ নাকি শুনি আমি, কি বস্তির মধ্যে ডাল নাকি একটা মানে পরিভাষা আল্লাহই জানে। তবে আমি এই কল্যাণপুরের এই বস্তি এবং আল বাইতুন নূর জামে মসজিদের খতিব সাহেব হযরত মাওলানা মুফতি আজিজুল হক ইসলামপুরীর সহবতে সব আল্লাহ আল্লাহ হয়ে গেছেন আপনারা, ঠিক কি না? এইজন্য আপনারা এই আজিজুল হক ইসলামপুরীকে মূল্যায়ন করবেন, সহযোগিতা করবেন। এখানে দাওয়াত তাবলীগের কাজ হবে, দাওয়াতুল হকের কাজ হবে, ইসলামের কাজ হবে, অন্য কোনো কাজ বস্তির মধ্যে চলবে না, ঠিক না? বলেন মাদকের ব্যবসা চলবে না, সাদাবাজি চলবে না, মাস্তানি চলবে না, এই জায়গায় কোরআনের শিক্ষা হবে, ঠিক কি না? সামনে রমজান মাস, কোরআনের মাস আসতেছে, তাই না? এই মাসে কোরআনের রেওয়াজ, কোরআনের তেলাওয়াত যুবক ভাইদের মধ্যে কোরআনের রেওয়াজ ছড়িয়ে দিতে হবে, ঠিক কি না? কারণ যে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর রহমত নাযিল হয়, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর মানুষের সাথে দুইটা জিনিস যাবে, একটা হলো তার আমল, আরেকটা হলো কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে রাখার পর কোরআন তার উপর ছায়া হয়ে যাবে। কোরআন বলবে, ও ফেরেশতারা, আল্লাহর বান্দা শোনো, এই বান্দাকে আমি রাত্রি বেলায় কোরআন তেলাওয়াতে ব্যস্ত রেখেছি, সকাল বেলায় কোরআন তেলাওয়াতে আমি ব্যস্ত রেখেছি, রাত্রি বেলায় ব্যস্ত রেখেছি, সন্ধ্যার পরে আমি ব্যস্ত রেখেছি। সুতরাং এই বান্দার উপর কোনো আযাব দেওয়া যাবে না। ফেরেশতারা বলবে, ঠিক আছে, আল্লাহর কোরআনের সুপারিশকে কবুল করা হবে। যে কার করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে তো আমার ভালোবাসা দিবস হয়ে গেছে না? হ্যাঁ, ভালোবাসা দিবস পালন করছেন নাকি? না। আল্লাহর খাস রহমত জুমার দিন হওয়ার কারণে, আলেমদের বয়ানের কারণে, খতিবদের বয়ানের কারণে এবং শবে বরাত হওয়ার কারণে আজকে আর ওই পাশ্চাত্যের ধ্বজাধারীদের বিশ্ব ভালোবাসা দিবস এটা আর পালিত হয়নি, ঠিক কি না? বাংলাদেশের যুবকরা এই বাস্তবতা ভালোবাসা এটা পালন করতে চায় না, ঠিক কি না? বলে কারণ ইসলামে তো প্রতিদিন ভালোবাসা। আল্লাহর নবী
করুণার দৃষ্টি, রহমতের দৃষ্টিতে, মায়ার নজরে তাকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মহব্বত, প্রত্যেকটা ভালোবাসার নজরের দ্বারা তার গুনাহগুলো